হাই গাইস, আমাদের ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিও। কাল এর আগের দিন আমি দিয়েছিলাম আমার গ্রুপ স্টাডি করার একটা প্ল্যান দিয়েছিলাম, যেরকমভাবে আমি করছি, কী কী বইগুলো পরে করবো, একটা ভিডিও বইগুলো নিয়ে। আর আমি একদিন দিয়েছিলাম এসএসসির টপিক্স আই দিচ্ছি বাংলা 300+ জিকে, বাংলা 300+ জিকে। তো পুরোটাই একটা ভিডিওতে করবো না, একটা একটা পেজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে করবো। আর এরকম যে পেজটা দেখছেন, এরকম পেজ আমার এখানে 100 থেকে 150 পিস আছে। প্রত্যেকটা পেজ যদি আমি আপনাদেরকে ইউটিউবে করিয়ে দিই তো এনাফ। আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে এতগুলো কোশ্চেন এরকমভাবে পাবেন না। আর এমনি পিডিএফটা নেবার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার আমি দেবো, ওখানে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফটা আপনাকে ওখানে পাঠিয়ে দেবো। এই ক্লাসটা সম্পূর্ণ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেখবেন। যদি না ভালো লাগে আর এই কোশ্চেনগুলোর মধ্যে যদি না আসে, ডাব্লিউবিপি বলুন, কেপি বলুন, এসএসসির অল এক্সাম বলুন, আসবেই, তাহলে আমি প্রথম ক্লাসটা শুরু করছি। পরের ক্লাসগুলো এত কিছু বলবো না ডিটেলসে। আর জরুর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর প্রথম থেকে আমি ক্লাসগুলো করছি, বেশি করে একটু শেয়ার করবেন, মানে সবাই যদি দেখতে পায় তাহলে ভিডিওগুলো আনতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথম দিকে কোশ্চেনগুলো শুরু করছি। আজকে প্রথম একটি করবো, যে একটি পাতা, পরের দিন পার্ট 2, পার্ট 3 করে আজকে হয়তো করে দেবো সব পাতাগুলোই। চলো, প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, দেখুন, কত খ্রিস্টাব্দে ক্যালকাটা থেকে কলকাতায় নামটি রূপান্তরিত করা হয়? 2000 খ্রিস্টাব্দে। ইমেজ বাজার কে প্রতিষ্ঠান করেন? সন্দীপ মহেশ্বরী। মোবাইল ফোন কে আবিষ্কার করে? মার্টিন কুপার। সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কে করে? মঙ্গল পাণ্ডে। প্রথম শহীদ কে? প্রথম মহিলা শহীদ বিপ্লবী কে? প্রতিলতা। ভারতের সংবিধান রূপকার কে? ডিআর আম্বেদকর। ভারতের গণতন্ত্রের জনক কাকে বলা হয়? ডিআর আম্বেদকর। গণতন্ত্রের জনক কাকে বলা হয়? এরিস্টটল। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্ট বিচারপতি কে? মীরা সাহেব বিবি। তারপরে কোশ্চেন কি, মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ছিল? মুন্ডা উলগুলান 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়? বিরসা মুন্ডা। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠান করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীয় কে প্রতিষ্ঠান করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠান হয়? 1835 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হয়? 1857 খ্রিস্টাব্দে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃহত্তম নাম হলো মোহাম্মদ। ইন্টারনেটকে আবিষ্কার করেন? ভিন্টন জি কার্ভ। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এরিস্টটল। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। ঠিক আছে, সেকেন্ড ক্লাস পার্ট 2 হিসাবে আসছে, দেখে নিন। এবার সেকেন্ড ক্লাসে কী কী আছে? প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। এত ভালো ভালো কোশ্চেন আছে যে বিশ্বাসেরও বাইরে। এত সুন্দর সুন্দর কোশ্চেনগুলো আছে। পার্ট 1, পার্ট 2 করে আনবো। এই ভিডিওটা বড় হলো, পরের ভিডিওগুলো 1 মিনিটের মতন করে হবে। আর কোশ্চেনগুলো একবার দেখুন, এত সুন্দর সুন্দর কোশ্চেন আছে, কি বলবো। দেখুন, এখানে একটা কোশ্চেন আছে, কোন পাখির ডানা নাই? কেউ পাখি।